নমস্কার বন্ধুরা, আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিবস। আর আমাদের চ্যানেলে অনিয়মিত গল্পের নিয়ম ভাঙার এর চেয়ে ভালো দিন বোধহয় আর কিছু হতেই পারে না। তাই সেই কালজয়ী মনীষীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আমাদের বিশেষ নিবেদন, গুপ্তধন। গল্পটি আমরা নিয়েছি গল্পগুচ্ছ 3য় খণ্ড থেকে। কবিগুরুর সম্পর্কে আর বেশি কিছু আমাকে বলে দিতে হয় না, তাই কথা বেশি না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প। পাঠের উপযোগী করার জন্য গল্পের কিছু অংশের ভাষা সহজ ও সরল করে নেওয়া হলো। শুরু হচ্ছে গুপ্তধন। অমাবস্যার গভীর রাত্রি। মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর পুজোয় বসেছে। পুজো শেষ করে যখন সে উঠল, তখন কাছের আম বাগান থেকে ভোরের প্রথম কাক ডেকে উঠেছে। মৃত্যুঞ্জয় পিছন ফিরে দেখল যে মন্দিরের দরজা তখনও বন্ধ রয়েছে। তখন সে একবার দেবীর চরণতলায় মাথা ঠেকিয়ে তার আসনটা সরিয়ে দিল। সেই আসনের নিচে থেকে একটা কাঁঠাল কাঠের বাস্ক বের করল। পইতে বাঁধা চাবি ছিল। সেই চাবি লাগিয়ে মৃত্যুঞ্জয় বাস্কটা খুলল। খোলবার মাত্রই সে চমকে উঠে মাথায় বারবার করাঘাত করতে লাগলো। এখানেই তো ছিল, এখানেই তো ছিল, কোথায় গেল, কোথায় যেতে পারে, এখানেই তো ছিল, ওখানে রেখেছি কি না, তো এখানেই তো। মৃত্যুঞ্জয়ের ভিতরের বাগান প্রাচীর দিয়ে ঘেরা। সেই বাগানের এক প্রান্তে বড় বড় গাছের ছায়ার অন্ধকারে এই ছোট মন্দিরটা। মন্দিরে জয়কালীর মূর্তি ছাড়া আর কিছুই নেই। তার প্রবেশদ্বারও একটি মাত্র। মৃত্যুঞ্জয় বাক্সটা নিয়ে অনেকবার নাড়াচাড়া করে দেখল। বাক্সটা খোলবার আগে সেটা বন্ধই ছিল, কেউ সেটা ভাঙেনি। মৃত্যুঞ্জয় 10 বার করে প্রতিমার চারদিকে ঘুরে হাতড়ে হাতড়ে দেখল, কিন্তু কিছুই পেল না। পাগলের মতো হয়ে সে মন্দিরের দরজা খুলে ফেলল। তখন ভোরের আলো ফুটেছে। মন্দিরের চারিদিকে মৃত্যুঞ্জয় ঘুরে ঘুরে বৃথা আশ্বাসে সেটা খুঁজে বেড়াতে লাগল। সকালবেলাকার আলো যখন স্পষ্ট হয়ে ফুটে উঠল, তখন সে বাইরের চণ্ডী মণ্ডপে এসে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগলো। সমস্ত রাত্রে অনিদ্রার পর ক্লান্ত শরীরে একটু তন্দ্রা এসেছিল। এমন সময় হঠাৎ চমকে উঠে সে শুনল, জয় হোক বাবা। সামনের উঠোনে এক জটা জুটধারী সন্ন্যাসী। মৃত্যুঞ্জয় ভক্তি ভরে তাকে প্রণাম করল। সন্ন্যাসী তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, বাবা, তুমি মনের মধ্যে বৃথা শোক করছো। মৃত্যুঞ্জয় শুনে আশ্চর্য হয়ে উঠল। সে বলল, আপনি আপনি অন্তর্যামী, নইলে আমার শোক কেমন করে বুঝলেন? আমি তো কাউকে কিছু বলিনি। সন্ন্যাসী বললেন, বৎস, আমি বলছি, তোমার যা হারিয়েছে সেজন্য তুমি আনন্দ করো, শোক করো না। মৃত্যুঞ্জয় তার 2 পা জড়িয়ে ধরল আর বলল, আপনি তো তবে সবই জানেন দেখছি, কেমন করে হারিয়েছে, কোথায় গেলে ফিরে পাবো। তাহা না বললে আমি আপনার চরণ ছাড়ব না প্রভু। সন্ন্যাসী বললেন, আমি যদি তোমার অমঙ্গল কামনা করতাম তবে বলতাম, কিন্তু ভগবতী দয়া করে যেটা হরণ করেছেন
সেজন্য শোক করো না বাবা। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে প্রসন্ন করবার জন্য গোটা দিন বিভিন্ন উপায়ে উপাচারে তার সেবা করল। পরদিন ভোরবেলায় নিজের গোয়াল থেকে লোটা ভরে তাজা দুধ নিয়ে সে হাজির হলো। দেখল সন্ন্যাসী নেই। মৃত্যুঞ্জয় যখন ছোট ছিল, নেহাতি শিশু মাত্র, তখন তার ঠাকুরদা একদিন এই চণ্ডী মণ্ডপে বসে তামাক খাচ্ছিলেন। তখন এমনই করে এক সন্ন্যাসী জয় হোক বাবা বলে উঠোনে এসে দাঁড়িয়েছিলেন। হরিহর সেই সন্ন্যাসীকে কয়েকদিন বাড়িতে রেখে বিধিমতো সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করেছিলেন। বিদায়কালে যখন সন্ন্যাসী বললেন, বৎস, তুমি কি চাও? হরিহর তখন বলেছিলেন, বাবা, যদি সন্তুষ্ট হয়ে থাকেন বাবা, তবে আমার অবস্থাটা শুনুন বাবা। এককালে এই গ্রামে আমরা সবচেয়ে বর্ধিষ্ণু ছিলাম বাবা। আমার প্রপিতামহ দূর থেকে এক কুলীন এনে তার এক কন্যার বিয়ে দিয়েছিলেন। তার সেই দরিদ্র বংশ আমাদেরকে ফাঁকি দিয়ে আজকাল এই গ্রামে বড়লোক হয়ে উঠেছে বাবা। আমাদের এখন অবস্থা ভালো না, কাজেই এদের অহংকার সহ্য করে থাকতে হয়। কিন্তু আর সহ্য হয় না। কি করলে আবার আমাদের বংশ বড় হয়ে উঠবে সেই উপায় বলে দিন বাবা, সেই আশীর্বাদ করুন। সন্ন্যাসী ঈষৎ হেসে বলেছিলেন, বাবা, ছোট হয়ে সুখে থাকো। বড় হবার চেষ্টায় আমি কিছু শ্রেয় দেখি না। কিন্তু হরিহর তবু ছাড়ল না। বংশকে বড় করবার জন্য সে সমস্ত কিছু স্বীকার করতে রাজি আছে। তখন সন্ন্যাসী তার ঝুলি থেকে কাপড়ে মোড়া একটা তুলট কাগজের লিখন বার করলেন। কাগজখানা দীর্ঘ, কোষ্ঠীপত্রের মতো গোটানো। সন্ন্যাসী সেটা মেঝের ওপর খুলে ধরলেন। হরিহর দেখল তাতে নানান প্রকারের চক্রে নানান সাংকেতিক চিহ্ন আঁকা, আর সকলের নিচে একটা করে প্রকাণ্ড ছড়া লেখা আছে। তার আরম্ভটা এই রকম: পায়ে ধরে সাধা, রা নাহিদায় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কোহে দিলাম নিশানি, ইত্যাদি। হরিহর বললেন, বাবা, কিছুই তো বুঝতে পারলাম না বাবা। সন্ন্যাসী বললেন, কাছে রাখো বৎস, দেবীর পুজো করো। তার প্রসাদে তোমার বংশে কেউ না কেউ এ লিখন ঠিক বুঝতে পারবে। তখন সে এমন ঐশ্বর্য পাবে, জগতে তার তুলনা নাই। হরিহর মিনতি করে বলল, বাবা, কি বুঝিয়ে দেবেন না বাবা? সন্ন্যাসী বললেন, না, সাধনা দ্বারা এটা বুঝতে হবে। এমন সময় হরিহরের ছোট ভাই শঙ্কর এসে উপস্থিত হলো। তাকে দেখে হরিহর তাড়াতাড়ি লোকাবার চেষ্টা করল সেই কাগজটা। সন্ন্যাসী হেসে বললেন, বড় হবার পথে দুঃখ এখন থেকেই শুরু হলো, কিন্তু গোপন করবার দরকার নেই বৎস, কারণ এর রহস্য কেবল একজন মাত্রই ভেদ করতে পারবে। হাজার চেষ্টা করলেও আর কেউ তা পারবে না। তোমাদের মধ্যে সেই লোকটি যে কে তা কেউ জানে না। অতএব এটি সকলের সামনে নির্ভয়ে খুলে রাখতে পারো। সন্ন্যাসী চলে গেলেন, কিন্তু হরিহর কাগজটা না লুকিয়ে থাকতে পারল না। পাছে যদি আর কেউ এর থেকে লাভবান হয়, পাছে যদি তার ছোট ভাই শঙ্কর এর ফল ভোগ করে ফেলে। এই আশঙ্কায়
হরিহর এই কাগজটা একটা কাঁঠাল কাঠের বাক্সে বন্ধ করে তাদের গৃহদেবতা জয়কালীর আসনের তলায় লুকিয়ে রাখল। প্রত্যেক অমাবস্যায় গভীর রাত্রে দেবীর পুজো সেরে সে একবার করে এই কাগজটা খুলে দেখত। যদি দেবী প্রসন্ন হয়ে তাকে অর্থ বোঝবার শক্তি দেন। শঙ্কর কিছুদিন থেকেই হরিহরকে মিনতি করতে লাগলো, দাদা, আমাকে এই কাগজটা একবার ভালো করে দেখতে দাও না দাদা। হরিহর বলল, আরে দূর পাগল, সে 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 কাগজ কি আর আছে রে পাগলা? বেটা ভণ্ড সন্ন্যাসী কাগজে কতগুলো হিজিবিজি কেটে আমাকে ফাঁকি দিয়ে গেল। আমি আমি সে পুড়ি ফেলেছি। শঙ্কর চুপ করে রইল। হঠাৎ একদিন শঙ্করকে আর ঘরে দেখতে পাওয়া গেল না। তারপর থেকেই সে নিরুদ্দেশ। হরিহরের অন্য সমস্ত কাজকর্ম নষ্ট হলো। গুপ্ত ঐশ্বর্যের ধ্যান এক মুহূর্তও সে ছেড়ে থাকতে পারল না। মৃত্যুকাল উপস্থিত হলে সে তার বড় ছেলে শ্যামাপদকে এই সন্ন্যাসীর দেওয়া কাগজখানা দিয়ে গেল। এই কাগজ পেয়ে শ্যামাপদ চাকরি ছেড়ে দিল। জয়কালীর পুজো আর একান্ত মনে এই লেখা পাঠের মাধ্যমে তার জীবনখানা যে কোন দিক দিয়ে কেটে গেল সেটা সেও বুঝতে পারল না। মৃত্যুঞ্জয় শ্যামাপদর বড় ছেলে। বাবার মৃত্যুর পর সেই এই সন্ন্যাসী প্রদত্ত গুপ্ত লেখাটার অধিকারী হয়েছে। তার অবস্থা যতই দিনের পর দিন হীন হতে থাকলো, ততই সে আরো আগ্রহের সাথে ওই কাগজখানার প্রতি তার সমস্ত মন নিবিষ্ট করল। এমন সময় গত অমাবস্যার রাতে পুজোর পর লেখাখানা আর সে দেখতে পেল না। সন্ন্যাসীও কোথায় যে অন্তর্ধান করল সেটাও বোঝা গেল না। মৃত্যুঞ্জয় বলল, না, এ সন্ন্যাসীকে ছাড়া হবে না। সমস্ত সন্ধান এর কাছ থেকেই মিলবে। এই বলে সে ঘর ছেড়ে সন্ন্যাসীকে খুঁজতে বের হলো। 1 বছর পথে পথে কেটে গেল। গ্রামের নাম ধারাগোল। সেখানে মৃত্যুঞ্জয় এক মুদির দোকানে বসে তামাক খাচ্ছে আর অন্যমনস্ক হয়ে নানান কথা ভাবছে। কিছু দূরে মাঠের ধার দিয়ে একজন সন্ন্যাসী চলে গেল। প্রথমটা মৃত্যুঞ্জয়ের মনোযোগ আকৃষ্ট হলো না। একটু পরে হঠাৎ তার মনে হলো যে লোকটা চলে গেল এ তো সেই সন্ন্যাসী। তাড়াতাড়ি হুঁকোটা রেখে মুদিকে সচেতন করে দিয়ে সে এক দৌড়ে দোকান থেকে বাইরে বের হয়ে এলো। কিন্তু সন্ন্যাসীকে কোথাও দেখা গেল না। তখন সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে। অপরিচিত জায়গায় কোথায় যে সন্ন্যাসীর সন্ধান করবে সেটাই সে ঠিক করে উঠতে পারল না। তখন দোকানে ফিরে এসে সে মুদিকে জিজ্ঞেস করল, ওই যে মস্ত বড় বনটা দেখা যাচ্ছে, হ্যাঁ, ওখানে কি আছে? মুদি বলল, ইয়ে বাবু, ওইখানে তো একটা বন শহর ছিল, কিন্তু অগস্ত্য মুনির শাপে ওখানে রাজা প্রজা সমস্তই মরিয়াছে। লোকে বলে ওখানে অনেক ধনরত্ন আজও খুঁজলে পাওয়া যায়, কিন্তু দিনে দুপুরে ওই বনে সাহস করে কেউ যাইতে পারে না। যে গেছে সে আর ফেরেনি বাবু, সে আর ফেরেনি। মৃত্যুঞ্জয়ের মন ব্যাকুল হয়ে উঠল। সমস্ত রাত্রিটা মুদির দোকানে মাদুরের ওপর পড়ে মশার জ্বালায় সর্বাঙ্গ চাপড়াতে লাগলো। আর ওই বোনের কথা, সন্ন্যাসীর কথা, সেই হারানো লেখাটার কথা ভাবতে থাকলো। বারবার পড়ে সেই লেখাটা মৃত্যুঞ্জয়ের প্রায় মুখস্থই হয়ে গিয়েছে। তাই এই অনিদ্রাবস্থাতেও কেবল সেটাই তার মাথায় ঘুরতে লাগলো।
পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা। মাথা গরম হয়ে উঠল। কোনো মতেই কবিতার এই অংশটা সে মন থেকে দূর করে উঠতে পারল না। অবশেষে ভোরের বেলায় যখন তার তন্দ্রা আসলো, তখন স্বপ্নে এই 4টি ছত্রের অর্থ অতি সহজে তার কাছে প্রকাশ হলো। রা নাহি দেয় রাধা, অতএব রাধার রা না থাকলে তা হয় ধা। শেষে দিল রা, অর্থাৎ ধারা। পাগল ছাড়ো পা, পাগলের থেকে পা ছাড়লে বাকি থাকে গোল। অতএব সমস্তটা মিলে দাঁড়ালো ধারা গোল। আরে, এই জায়গাটার নামও তো ধারা গোলই বটে। স্বপ্ন ভেঙে মৃত্যুঞ্জয় লাফিয়ে উঠল। গোটা দিনটা বনের মধ্যে ঘুরে ফিরে সন্ধেবেলায় বহু কষ্টে পথ খুঁজে অনাহারে মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরল। পরদিন চাদরে চিড়ে বেঁধে পুনরায় সে বনের মধ্যে যাত্রা করল। দুপুরের দিকে একটা দিঘির ধারে সে উপস্থিত হলো। দিঘির মাঝখানটা পরিষ্কার জল, আর পাড়ের গায়ে গায়ে চারিদিকে পথ আর কুমুদের বন। পাথরে বাঁধানো ঘাট ভেঙে চুরে পড়েছে। সেখানেই চিড়ে ভিজিয়ে খেয়ে নিল, আর দিঘির চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলো মৃত্যুঞ্জয়। দিঘির পশ্চিম পাড়ের প্রান্তে হঠাৎ মৃত্যুঞ্জয় থমকে দাঁড়িয়ে গেল। দেখল একটা তেঁতুল গাছকে বেষ্টন করে প্রকাণ্ড বট গাছ উঠেছে। তখনই হঠাৎ তার মনে পড়ল, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। দক্ষিণে কিছু দূর যাওয়ার পরই ঘন জঙ্গলের মধ্যে এসে পড়ল সে। সেখানে সে বেত ঝাড় ভেদ করে চলা একেবারে অসাধ্য। যা হোক, মৃত্যুঞ্জয় ঠিক করল এই গাছটাকে কোনো মতে হারালে চলবে না। এই গাছের কাছে ফিরে আসবার সময় সে গাছের আড়াল দিয়ে খুব কাছেই একটা মন্দিরের চূড়া দেখতে পেল। সেই দিকে লক্ষ্য করে মৃত্যুঞ্জয় একটা ভাঙা মন্দিরের কাছে এসে উপস্থিত হলো। দেখল কাছেই একটা চুল্লি, পোড়া কাঠ আর ছাই পড়ে আছে। অতি সাবধানে মৃত্যুঞ্জয় ওই ভাঙা দরজা মন্দিরের মধ্যে উঁকি মারল। সেখানে কোনো লোক নেই, প্রতিমা নেই, কেবল একটি কম্বল কোমণ্ডলু, আর আছে গেরুয়া একটা উত্তরীয়। তখন সন্ধ্যা প্রায় এসে পড়েছে। গ্রাম বহু দূরে। অন্ধকারে বনের মধ্যে পথ খুঁজে পাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তাই এই মন্দিরে মনুষ্য বসতির লক্ষণ দেখে মৃত্যুঞ্জয় খুশি হলো। মন্দির থেকে একটা বিরাট পাথরের চাই ভেঙে দরজার কাছে পড়েছিল। সেই পাথরের উপর বসে মাথা নিচু করে মৃত্যুঞ্জয় ভাবতে লাগলো। হঠাৎ পাথরের গায়ে কি যেন লেখা দেখতে পেল সে। ঝুঁকে পড়ে দেখল একটা চক্র আঁকা। তার মধ্যে কতকগুলো স্পষ্ট, কতকগুলো লুপ্ত প্রায় সাংকেতিক অক্ষর লেখা আছে। এই চক্রটি মৃত্যুঞ্জয়ের অতি পরিচিত। কত অমাবস্যার রাতে পুজোর ঘরে বসে সুগন্ধ ধূপের ধোঁয়ায় আর ঘিয়ের প্রদীপের আলোয় তুলট কাগজে আঁকা এই চক্রের উপর ঝুঁকে পড়ে রহস্য ভেদ করবার জন্য একাগ্র মনে সে দেবীর প্রসাদ প্রার্থনা করেছে। আজ অভীষ্ট সিদ্ধির এত কাছে এসেও তার সর্বাঙ্গ যেন কাঁপতে লাগলো। যদি তীরে এসে তরি ডুবে যায়, পাছে সামান্য একটা ভুলে তার সমস্ত নষ্ট হয়ে যায়।
পাছে সেই সন্ন্যাসী যদি তার আগে এসে সমস্ত উদ্ধার করে নিয়ে গিয়ে থাকে। এই আশঙ্কায় তার বুকের মধ্যে তোলপাড় হতে লাগলো। এখন যে তার কি কর্তব্য তা সে কিছু ভেবে পেল না। তার মনে হলো যে সে হয়তো ওই ঐশ্বর্য ভাণ্ডারের ঠিক উপরেই বসে আছে, অথচ কিছুই জানতে পারছে না। বসে বসে সে কালী নাম জপ করতে লাগলো। সন্ধ্যের অন্ধকার আরো নিবিড় হয়ে আসলো। ঝিঁঝির ডাক আর জোনাকির আলোয় বনভূমির মুগ্ধতা আরো মুখর হয়ে উঠল। এমন সময় কিছু দূরে বনের মধ্যে কিছু ঝুপঝাপ শব্দ আর আগুনের দীপ্তি দেখা গেল। মৃত্যুঞ্জয় তার প্রস্তর আসন ছেড়ে উঠে পড়ল, আর সেই শিক্ষা লক্ষ্য করে সে চলতে লাগলো। বহু কষ্টে কিছু দূর গিয়ে একটা অশ্বত্থ গাছের গুড়ির আড়াল থেকে সে স্পষ্ট দেখতে পেল তার সেই অতি পরিচিত সন্ন্যাসী আগুনের আলোতে বসে সেই তুলটের লেখা মিলিয়ে কাঠি দিয়ে ছাইয়ের উপর এক মনে অঙ্ক কষছে। মৃত্যুঞ্জয়ের ঘরের সেই পৈতৃক তুলটের লেখা। মৃত্যুঞ্জয় মনে মনে বলল, আরে এ তো ভণ্ড, এ তো চোর। এই জন্যই সে মৃত্যুঞ্জয়কে সেদিন শোক করতে নিষেধ করেছিল। বটে, সন্ন্যাসী একবার করে অঙ্ক কষছে আর একবার করে মাপকাঠি নিয়ে জমি মাপছে। কিছু দূর মেপে হতাশ হয়ে ঘাড় নেড়ে তিনি পুনরায় আবার এসে অঙ্ক কষতে বসছেন। এমন করে রাত্রি যখন প্রায় শেষ হয়ে এলো, তখন শেষ রাত্রের শীতল বায়ুতে বনস্পতির অগ্রশাখার পাতাগুলিতে মর্মরিত আওয়াজ হয়ে উঠল। তখন সন্ন্যাসী সেই লেখা পত্রটা গুটিয়ে চলে গেল। মৃত্যুঞ্জয় কি করবে ভেবে পেল না। তবে এটা নিশ্চয় সে বুঝতে পারল যে সন্ন্যাসীর সাহায্য ছাড়া এই লেখার রহস্য ভেদ করা তার পক্ষে সাধ্য হবে না। কিন্তু লোভী সন্ন্যাসী যে মৃত্যুঞ্জয়কে সাহায্য করবে না, তাতেও সে নিশ্চিন্ত। অতএব গোপনে সন্ন্যাসীর প্রতি দৃষ্টি রাখা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু দিনের বেলায় একবার গ্রামে যেতেই হবে, না গেলে তার আহার মিলবে না। অন্তত পক্ষে সকালে একবার গ্রামে যাওয়া আবশ্যক। ভোরের দিকে অন্ধকার একটু ফিকে হওয়া মাত্র সে গাছ থেকে নেমে পড়ল। যেখানে সন্ন্যাসী ছাইয়ের মধ্যে অঙ্ক কষছিল সেখানটা ভালো করে দেখল, কিন্তু কিছুই বুঝল না। চারিদিক ঘুরে ঘুরে দেখল, বনের অন্যান্য অংশের সাথে কোনো পার্থক্য পেল না। বনের তলায় যখন অন্ধকার ক্রমে নেমে এলো, যখন ক্ষীণ হয়ে এলো, তখন সে অতি সাবধানে চারিদিক দেখতে দেখতে গ্রামের উদ্দেশ্যে চলল। তার ভয় ছিল, পাছে যদি সন্ন্যাসী তাকে দেখতে পায়। যে দোকানে মৃত্যুঞ্জয় আশ্রয় নিয়েছিল সেই দোকানেরই কাছে এক কায়স্থের বাড়িতে ব্রত উদযাপন করায় সেদিন ব্রাহ্মণ ভোজনের রীতি ছিল। সেখানে আজ মৃত্যুঞ্জয়ের আহার জুটে গেল। কতদিন আহারের কষ্টর পর আজ তার ভোজনটা গুরুতর হয়ে উঠল। সেই গুরু ভোজনের পর যেমনই সে তামাকটা খেয়ে দোকানের মাদুরেতে একবার গড়াবার ইচ্ছা করল, অমনি গত রাত্রের অনিদ্রা কাতর মৃত্যুঞ্জয় ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। মৃত্যুঞ্জয় স্থির করেছিল আজ সকাল সকাল আহারের পর সে যথেষ্ট বেলা থাকতে বের হবে, কিন্তু হলো তার ঠিক উল্টোটা। যখন তার ঘুম ভাঙল তখন সূর্য অস্ত গেছে। তবু মৃত্যুঞ্জয় দমল না। অন্ধকারেই বনের মধ্যে প্রবেশ করল সে। দেখতে দেখতে রাত্রি ঘনীভূত হয়ে এলো। গাছের ছায়ার মধ্যে দৃষ্টি আর চলে না। জঙ্গলের মধ্যে পথ অবরুদ্ধ হয়ে যায়।
মৃত্যুঞ্জয় যে কোন দিকে কোথায় চলেছে তা কিছুই ঠাহর করতে পারল না। রাত্রি যখন শেষ হলো তখন সে দেখল সমস্ত রাত্রি সে বনের একই প্রান্তরে একই জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কাকের দল কা কা শব্দে গ্রামের দিকে উড়ল। এই শব্দ মৃত্যুঞ্জয়ের কানে ব্যঙ্গপূর্ণ ধিক্কার বাক্যের মতো শোনাল। গণনায় বারবার ভুল আর সেই ভুল সংশোধন করতে করতে অবশেষে সন্ন্যাসী সুড়ঙ্গের পথ আবিষ্কার করলেন। সুড়ঙ্গের মধ্যে মশাল নিয়ে তিনি প্রবেশ করলেন। বাঁধানো ভিত্তির গায়ে শ্যাতলা শ্যাওলা পড়েছে, মাঝে মাঝে এক একটা জায়গায় জল চুইয়ে পড়ছে। স্থানে স্থানে কতকগুলো ভেক গায়ে গায়ে স্তূপাকারে জমে ঘুম দিচ্ছে। এই পিছল পথ দিয়ে কিছু দূর যেতেই সন্ন্যাসী দেখলেন সামনে একটা দেয়াল উঠেছে। পথ অবরুদ্ধ। কিছুই বুঝতে পারলেন না তিনি। দেয়ালের সব জায়গায় লোহার ডান্ডা দিয়ে তিনি সবলে আঘাত করতে থাকলেন। কোথাও ফাঁকা আওয়াজ দিচ্ছে না, অর্থাৎ কোথাও একটা রন্ধ্রও নেই। এই পথটার যে এখানেই শেষ তা নিঃসন্দেহ। আবার সেই কাগজ খুলে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগলেন সন্ন্যাসী। সে রাত্রি এমনি করেই কেটে গেল। পরদিন আবার তিনি গণনা সেরে সুড়ঙ্গে প্রবেশ করলেন। সেদিন গুপ্ত সংকেত অনুসরণ করার পর একটা বিশেষ স্থান থেকে পাথর খসিয়ে এক শাখা পথ আবিষ্কার করলেন। সেই পথে চলতে চলতে আবার এক জায়গায় পথ অবরুদ্ধ হল। অবশেষে পঞ্চম রাতে তিনি সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করলেন। সন্ন্যাসী সেদিন বলে উঠলেন, আজ আজ আমি পথ পেয়েছি। আজ আমার আর কোনো মতেই ভুল হবে না, হবে না ভুল। পথ অত্যন্ত জটিল, তার শাখা প্রশাখার অন্ত নেই। কোথাও এত সংকীর্ণ যে হামাগুড়ি দিয়ে যেতে হয়। বহু যত্নে মশাল ধরে তিনি চলতে থাকলেন। একটা গোলাকার ঘরের মতো জায়গায় অবশেষে তিনি এসে পৌঁছালেন। সেই ঘরের মাঝখানে একটা বৃহৎ আকারের কুয়া। মশালের আলোতে সন্ন্যাসী তার তলা দেখতে পেলেন না। ঘরের ছাদ থেকে একটা মোটা প্রকাণ্ড লোহার শিকল কুয়োর মধ্যে নেমে গেছে। সন্ন্যাসী প্রাণ বলে সেটা ঠেললেন। অল্প একটু নাড়বার মাত্রই ঢং করে একটা শব্দ কুয়ার ভিতর থেকে উঠে ঘরের মধ্যে প্রতিধ্বনিত হতে লাগলো। সন্ন্যাসী উচ্চ স্বরে বলে উঠলেন, পেয়েছি, আমি পেয়েছি। যেমন বলা অমনি সেই ঘরের ভাঙা ভিত্তি থেকে একটা পাথর গড়িয়ে পড়ার শব্দ, আর সেই সঙ্গে আর একটা কি সচেতন পদার্থ ধপ করে পড়ে চিৎকার করে উঠল। সন্ন্যাসী এই অকস্মাৎ শব্দে চমকে উঠতেই তার হাত থেকে মশাল পড়ে নিভে গেল। সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, তুমি কে? কোনো উত্তর পেলেন না। তখন অন্ধকারে হাতড়াতে গিয়ে তার হাতে একটা মানুষের দেহ ঠেকল। তাকে নাড়া দিয়ে তিনি জিজ্ঞেস করলেন, কে 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 তুমি? কোনো উত্তর পেলেন না। লোকটা জ্ঞান হারিয়েছে। তখন চকমকি পাথর ঠুকে ঠুকে সন্ন্যাসী অনেক কষ্টে মশাল ধরালেন। এর মধ্যে সেই লোকটারও কিছুটা জ্ঞান ফিরে এসেছে, আর উঠবার চেষ্টা করবার মাত্রই সে বেদনায় আর্তনাদ করে উঠল। সন্ন্যাসী বললেন, এ কি,
মৃত্যুঞ্জয়, তোমার এমন হলো কেন? মৃত্যুঞ্জয় বলল, বাবা, বাবা মাফ করো, ভগবান ভগবান আমাকে শাস্তি দিয়েছে। তোমাকে পাথর ছুঁড়ে মারতে গিয়ে সামলাতে পারিনি, পিছলে পাথর শুদ্ধ আমি পড়ে গেছি। পাটা নিশ্চয়ই ভেঙে গেছে, ভেঙে গেছে, ভেঙে গেছে বাবা, মাফ করো বাবা। সন্ন্যাসী বললেন, আমাকে মেরে তোমার কি লাভ হতো? মৃত্যুঞ্জয় বলল, লাভের কথা তুমি জিজ্ঞেস করছো? তুমি কিসের লোভে আমার পুজোর ঘর থেকে ওই লেখাটা চুরি করে এনেছিলে? হ্যাঁ, সুরঙ্গের মধ্যে তুমি ঘুরে বেড়াচ্ছ, তুমি চোর, তুমি ভণ্ড। আমার ঠাকুরদাকে যে সন্ন্যাসী ওই লেখাখানা দিয়েছিল, তিনি বলেছিলেন আমাদের বংশেরই কেউ আমার এই লেখার সংকেত বুঝতে পারবে। এই গুপ্ত ঐশ্বর্য আমাদেরই প্রাপ্য। তাই আমি কদিন না খেয়ে না ঘুমিয়ে ছায়ার মতো তোমার পিছনে ঘুরে ফিরেছি। আজ যখন তুমি বলে উঠলে পেয়েছি, তখন আমি আর থাকতে পারলাম না। আমি তোমাকে পিছন থেকে আসতেই ওই গর্তটার ভিতর লুকিয়ে বসেছিলাম। তখন ওখান থেকে একটা পাথর খসিয়ে তোমাকে মারতে গেলাম, কিন্তু শরীর দুর্বল, জায়গাটা অত্যন্ত পিছল, তাই পড়ে গেছি। এখন তুমি আমাকে মেরেই ফেলো, সেও ভালো, কিন্তু আমি যক্ষ হয়ে এ ধন আগলাবো। কিন্তু তুমি এটা নিয়ে যেতে পারবে না, কোনো মতেই না, কোনো মতেই না। যদি নিতে চেষ্টা করো, আমি ব্রাহ্মণ, তোমাকে অভিশাপ দিয়ে এই কূপের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আমি আত্মহত্যা করব। এ ধন ব্রহ্মরক্ত, গোরক্ত তুল্য হবে। এ ধন তুমি কোনোদিন সুখে ভোগ করতে পারবে না। আমাদের পিতামহ এ ধনের উপর সমস্ত মন রেখে মরেছেন। এই ধনের ধ্যান করতে করতে আমরা দরিদ্র হয়েছি। এই ধনের সন্ধানে আমি বাড়িতে স্ত্রী আর শিশু সন্তানকে ফেলে আহার নিদ্রা ছেড়ে লক্ষ্মী ছাড়া পাগলের মতো মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি। এ ধন তুমি আমার চোখের সামনে কখনো নিতে পারবে না। সন্ন্যাসী বললেন, মৃত্যুঞ্জয়, তবে শোনো, সমস্ত কথা তোমাকে বলি। তুমি জানো, তোমার ঠাকুরদার এক ছোট ভাই ছিল, তার নাম ছিল শঙ্কর। মৃত্যুঞ্জয় বলল, হ্যাঁ, তিনি, মা কি ব্যথা! তিনি নিরুদ্দেশ হয়ে বাড়ির থেকে চলে গিয়েছিলেন। সন্ন্যাসী বললেন, আমি সেই শঙ্কর। মৃত্যুঞ্জয় হতাশ হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এতক্ষণ এই গুপ্ত ধনের উপর তার যে একমাত্র দাবি সে সাব্যস্ত করে বসেছিল, তারই বংশের আত্মীয় আশায় সে দাবি নষ্ট করে দিল। শঙ্কর বললেন, দাদা সন্ন্যাসীর কাছ থেকে লেখাটা পাওয়া অবধি আমার কাছে তা রীতিমতো লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি যতই গোপন করতে লাগলেন, আমার কৌতূহলতা ততই বেড়ে উঠল। তিনি দেবীর আসনের নিচে একটা বাক্সের মধ্যে ওই লেখাখানা লুকিয়ে রেখেছিলেন। আমি তার সন্ধান পেলাম, আর একটা দ্বিতীয় চাবি বানিয়ে প্রতিদিন অল্প অল্প করে সেই লেখা
কাগজখানা নকল করতে লাগলাম। যেদিন নকল শেষ হলো সেদিন আমি এই ধনের সন্ধানে ঘর ছেড়ে বের হয়ে পড়লাম। আমারও ঘরে স্ত্রী আর শিশু সন্তান ছিল। আজ তারা কেউ বেঁচে নেই। নিশ্চয়ই কোনো সন্ন্যাসী আমাকে বুঝিয়ে দিতে পারবেন এই মনে করে আমি অনেক সন্ন্যাসীর সেবা করেছি। অনেক ভণ্ড সন্ন্যাসী আমার ওই কাগজের সন্ধান পেয়ে তা হরণ করবারও চেষ্টা করেছে। এইভাবে কত বছরের পর বছর যে কাটিয়েছি, আমার মনে এক মুহূর্তের জন্য সুখ ছিল না, শান্তি ছিল না। অবশেষে পূর্বজন্মের কিছু পুণ্যের বলে কুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দ স্বামীর সঙ্গ পেলাম। তিনি আমাকে বললেন, বাবা, তৃষ্ণা দূর করো, তাহলেই বিশ্বব্যাপী অক্ষয় সম্পদ আপনি তোমাকে ধরা দেবে। তিনি আমার মনের এই জ্বালা জুড়িয়ে দিলেন। তাঁর প্রসাদে আকাশের আলো আর ধরিণীর শ্যামলতা আমার কাছে রাজ সম্পদ হয়ে উঠল। একদিন পর্বতের শিলাতলে শীতল সন্ধ্যায় পরমহংস বাবার ধুনিতে আগুন জ্বলছিল। সেই আগুনে আমার কাগজখানা ছিঁড়ে ফেললাম। বাবা ঈষৎ একটু হাসলেন। সে হাসির অর্থ তখন বুঝিনি, আজ বুঝেছি। তিনি নিশ্চয়ই মনে মনে বলেছিলেন, কাগজখানাকে ছাই করে ফেলা সহজ, কিন্তু বাসনা এত সহজে ভস্মসাৎ করা হয় না। কাগজখানার যখন কোনো চিহ্ন রইল না, তখন আমার মনের চারিদিক থেকে একটা নাকপাশ বন্ধ যেন সম্পূর্ণরূপে খুলে গেল। মুক্তির অপূর্ব আনন্দে আমার চিত্ত পরিপূর্ণ হয়ে গেল। আমি মনে করলাম, এখন থেকে আমার আর কোনো ভয় নেই। আমি জগতে আর কিছুই চাই না। এর কিছুদিন পরেই পরমহংস বাবার সঙ্গে আমার যোগাযোগের ত্রুটি হলো। তাকে আর খুঁজে পেলাম না, কোথাও দেখতেও পেলাম না। আমি তখন সন্ন্যাসী হয়ে নিরাসক্ত মনে ঘুরে বেড়াচ্ছি। অনেক বছর কেটে গেল, সেই লেখার কথা প্রায় ভুলেই গেলাম। এমন সময় একদিন এই ধারাগোল বনের মধ্যে প্রবেশ করে একটা ভাঙা মন্দিরে আশ্রয় নিলাম। দু একদিন থাকতে থাকতে দেখলাম মন্দিরের ভিতে স্থানে স্থানে নানা প্রকার চিহ্ন আঁকা আছে। চিহ্নগুলো আমার অতি পরিচিত। এতকাল বহুদিন যার সন্ধানে ফিরেছি তার যে নাগাল পাওয়া গেছে তাতে আর আমার সন্দেহ রইল না। আমি বললাম, এখানে আর থাকা হবে না, এ বন ছেড়ে আমি চললাম। কিন্তু ছেড়ে যাওয়া ঘটল না। মনে হলো দেখাই যাক না কি আছে। কৌতূহল একেবারে নিবৃত্ত করে যাওয়াই ভালো। চিহ্নগুলো নিয়ে অনেক আলোচনা করলাম, কোনো ফল হলো না। বারবার মনে হতে লাগলো, কেন যে ওই কাগজখানা পুড়িয়ে ফেললাম, সেখানা রাখলেই বা ক্ষতি কি ছিল। তখন আবার আমার সেই জন্মগ্রামে ফিরে গেলাম। আমার সেই পৈতৃক ভিটের নিতান্ত দুরাবস্থা দেখে মনে করলাম, আমি তো সন্ন্যাসী, আমার ধনরত্নের কোনো প্রয়োজন নেই। কিন্তু গরিবরা তো গৃহী, সেই গুপ্ত সম্পদ এদের জন্য উদ্ধার করে দিতে দোষ কোথায়? সেই লেখা কোথায় আছে আমি জানতাম। তা সংগ্রহ করা আমার পক্ষে কিছুমাত্র কঠিন হলো না। তারপর একটা বছর ধরে এই কাগজখানা নিয়ে আমি নির্জন বনের মধ্যে গণনা করছি আর সন্ধান করছি। মনে আর কোনো চিন্তা ছিল না। যত বারংবার বাধা পেতে লাগলাম, ততই উত্তরোত্তর আগ্রহ আরো বেড়ে চলল। উন্মত্তের মতো দিন রাত্রি এই একই অধ্যবসায়ে আমি নিবিষ্ট রইলাম। ইতিমধ্যে কখন যে তুমি আমার পথ অনুসরণ করেছ তা জানতে পারিনি।
আমি সহজ অবস্থায় থাকলে তুমি কখনোই নিজেকে আমার কাছে গোপন করতে পারতে না, কিন্তু আমি তন্ময় হয়েছিলাম। বাইরের ঘটনা আমার দৃষ্টি আকর্ষণ করত না। তারপর যা খুঁজছিলাম তা এইমাত্র আবিষ্কার করেছি। এখানে যা আছে পৃথিবীর কোনো রাজেশ্বরের ভাণ্ডারেও এত ধন নেই। না না, এত ধন নেই। আর একটা মাত্র সংকেত ভেদ করলেই সেই ধন পাওয়া যাবে। এই সংকেতটা সর্বাপেক্ষা কঠিন ও দুরূহ, কিন্তু এই সংকেতও আমি মনে মনে ভেদ করেছি। সেই জন্যই পেয়েছি বলে আমি উল্লাসে চিৎকার করে উঠেছিলাম। যদি ইচ্ছা করি তবে আর এক মুহূর্তের মধ্যে সেই স্বর্ণ মাণিক্যের ভাণ্ডারের মাঝখানে আমি গিয়ে দাঁড়াতে পারি। মৃত্যুঞ্জয় শঙ্করের পা জড়িয়ে ধরে বলল, তুমি তো সন্ন্যাসী, তোমার তো ধনের কোনো প্রয়োজন নেই বাবা। আমাকে সেই ভাণ্ডারে নিয়ে চলো বাবা। আমাকে বঞ্চিত করে যেও না বঞ্চিত করে। শঙ্কর বললেন, আজ আমার শেষ বন্ধন মুক্ত হয়েছে। তুমি ওই যে পাথর ফেলে আমাকে মারবার জন্য উদ্যত হয়েছিলে, তার আঘাত আমার শরীরে লাগেনি, কিন্তু তা আমার মনকে ভেদ করেছে। তৃষ্ণার করাল মূর্তি আজ আমি দেখলাম। আমার গুরু পরমহংসদেবের নিগুড় প্রশান্ত হাসি এতদিনে আমার অন্তরে কল্যাণ দ্বীপে অবতীর্ণ হয়েছে। সেই আলোক শিখা আমার মধ্যে আজ জেলে তুলেছে। মৃত্যুঞ্জয় শঙ্করের পা ধরে পুনরায় কাতর স্বরে বলল, বাবা, তুমি মুক্ত পুরুষ বাবা। আমার মুক্তি নাই বাবা। আমি মুক্তি চাই না। আমাকে ওই ঐশ্বর্য থেকে বঞ্চিত করতে পারবে না। সন্ন্যাসী বললেন, বৎস, তবে তুমি তোমার এই লেখাটা নাও। যদি ধন খুঁজতে পারো তবে তা নিও। এই বলে তার লাঠি আর লেখাপত্র মৃত্যুঞ্জয়ের কাছে রেখে সন্ন্যাসী চলে গেলেন। মৃত্যুঞ্জয় বলল, আমাকে দয়া করো, আমাকে ফেলে যেও না। আমাকে ফেলে যেও না। আমাকে দেখিয়ে দাও আমায়। কিন্তু কোনো উত্তর পেল না। তখন মৃত্যুঞ্জয় লাঠির উপর ভর করে হাতড়ে সুড়ঙ্গ থেকে বের হবার চেষ্টা করল, কিন্তু পথ অত্যন্ত জটিল, গোলক ধাঁধার মতো, আর পথে বারবার বাধা আসছে। অবশেষে ঘুরে ক্লান্ত হয়ে এক জায়গায় ঘুমিয়ে পড়ল মৃত্যুঞ্জয়। ঘুম থেকে যখন জাগল তখন রাত্রি কি দিন, কতই বা বেলা তা জানবার কোনো উপায় ছিল না। অত্যন্ত খিদে বোধ করাতে মৃত্যুঞ্জয় তার চাদরে বাঁধা কিছুটা চিড়ে খুলে খেতে লাগলো। তারপর আরেকবার হাতড়ে সুড়ঙ্গ থেকে বের হবার পথ খুঁজতে লাগলো। নানা স্থানে বাধা পেয়ে সে বসে পড়ল। তখন চিৎকার করে ডাকলো, ওগো সন্ন্যাসী, তুমি কোথায়? সন্ন্যাসী, তুমি কোথায়? সন্ন্যাসী, তুমি কোথায়? তার সেই ডাক শুনে সুড়ঙ্গের সমস্ত শাখা প্রশাখা থেকে বারংবার প্রতিধ্বনি হতে লাগলো, তুমি কোথায় সন্ন্যাসী, তুমি কোথায়? খুব কাছ থেকেই উত্তর আসলো, আমি তোমার নিকটেই আছি বৎস, কি চাও বলো। মৃত্যুঞ্জয় কাতর স্বরে বলল, বাবা কোথায় ধন আছে? আমাকে দয়া করে দেখিয়ে দাও বাবা। তখন আর কোনো সাড়া পাওয়া গেল না। মৃত্যুঞ্জয় বারংবার ডাকলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না।
দুপ্রহর পর এভাবেই এখানেই মৃত্যুঞ্জয় আবার ঘুমিয়ে গেল। ঘুম থেকে আবার সেই অন্ধকারের মধ্যেই জেগে উঠল আর চিৎকার করে উঠে ডাকলো, ওগো, কেউ কি আছো? কেউ আছো কি? খুব কাছ থেকে উত্তর এলো, এখানেই আছি, কি চাও? মৃত্যুঞ্জয় বলল, আমি আর কিছু চাই, আমি আর কিছু চাই না বাবা, আমাকে এই সুরঙ্গ থেকে উদ্ধার করে নিয়ে যাও বাবা, উদ্ধার করে নিয়ে যাও, উদ্ধার করে নিয়ে যাও। সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, তুমি ধন চাও না? মৃত্যুঞ্জয় বলল, চাই না বাবা, আমি ধন চাই না, আমি চাই না। তখন আবার চকমকি ঠোকার শব্দ উঠল। কিছুক্ষণের মধ্যেই আবার আলো জ্বলে উঠল। সন্ন্যাসী বললেন, তবে এসো মৃত্যুঞ্জয়, এই সুড়ঙ্গ থেকে বের হয়ে যাই। মৃত্যুঞ্জয় কাতর স্বরে বলল, বাবা, এত পরিশ্রম কি বাবা তাহলে ব্যর্থ হবে? এত কষ্টের পর কি ধন পাবো না বাবা? তৎক্ষণাৎ মশাল নিভে গেল। মৃত্যুঞ্জয় বলল, কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর, কি পাষাণ। এই বলে সে সেখানেই বসে পড়ে ভাবতে লাগলো। সময়ের কোনো পরিমাণ নেই, অন্ধকারের কোনো অন্ত নেই। মৃত্যুঞ্জয়ের ইচ্ছে করতে লাগলো তার সমস্ত শরীর আর মনের বলে এই অন্ধকারটাকে ভেঙে সে চূর্ণ করে ফেলে। আলোক আকাশ আর বিশ্ব ছবির বৈচিত্র্যকে দেখার জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। সে বলল, ওগো, ওগো সন্ন্যাসী, ওগো নিষ্ঠুর সন্ন্যাসী, ওগো পাষাণ সন্ন্যাসী, আমি ধন চাই না, আমাকে উদ্ধার করো, উদ্ধার করো, উদ্ধার করো। সন্ন্যাসী বললেন, ধন চাও না? তবে আমার হাত ধরো, আমার সঙ্গে চলো। এবার আর আলো জ্বলল না। এক হাতে লাঠি আর অন্য হাতে সন্ন্যাসীর উত্তরীয়টা ধরে মৃত্যুঞ্জয় ধীরে ধীরে চলতে লাগলো। বহুক্ষণ ধরে অনেক আঁকা বাঁকা পথ দিয়ে অনেক ঘুরে ফিরে এক জায়গায় এসে সন্ন্যাসী বললেন, দাঁড়াও। মৃত্যুঞ্জয় দাঁড়ালো। তারপর একটা মরচে পড়া লোহার দরজা খোলার উৎকট শব্দ শোনা গেল। সন্ন্যাসী মৃত্যুঞ্জয়ের হাত ধরে বললেন, এসো। মৃত্যুঞ্জয় খানিকটা এগোতেই একটা ঘরের মধ্যে প্রবেশ করল। তখন আবার চকমকি ঠোকার শব্দ শোনা গেল। কিছুক্ষণ পরেই আবার যখন মশাল জ্বলে উঠল, তখন এ কি আশ্চর্য দৃশ্য! চারিদিকে দেয়ালের গায়ে মোটা মোটা সোনার পাত ভূগর্ভরুদ্ধ কঠিন সূর্যালোক পুঞ্জের মতো স্তরে স্তরে সাজানো। মৃত্যুঞ্জয়ের চোখ দুটো জ্বলতে লাগলো। সে পাগলের মতো বলে উঠল, সোনা আমার, আমি কোনো মতেই ফেলে যেতে পারবো না। সোনা আমার, সোনা আমার, সোনা আমার। সন্ন্যাসী বললেন, আচ্ছা, ফেলে যেও না তাহলে। এই যে মশালটা রইল, আর এই ছাতু চিড়ে আর এই এক বড় ঘটির জল রেখে গেলাম। দেখতে দেখতে সন্ন্যাসী বের হয়ে আসলেন। এই স্বর্ণ ভাণ্ডারের লোহার দরজাটায় আবার কপাট পড়ল।
মৃত্যুঞ্জয় বারবার করে এই স্বর্ণপুঞ্জ স্পর্শ করে ঘরময় ঘুরে বেড়াতে লাগলো। ছোট ছোট সোনার টুকরো নিয়ে সে টেনে মেঝের উপর ফেলতে লাগলো, কোলের উপর তুলতে লাগলো, একটার উপর আর একটা আঘাত করে শব্দ শুনতে লাগলো। তার সর্বাঙ্গের উপর বুলিয়ে সে তা স্পর্শ করতে লাগলো এই সোনা রাশিকে। অবশেষে ক্লান্ত হয়ে সোনার পাতের বিছানা বিছিয়ে তার উপর শুয়ে সে ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল, জেগে উঠে সে দেখল চারিদিকে সোনা ঝকমক করছে, সোনা ছাড়া আর কিছুই নেই। মৃত্যুঞ্জয় ভাবতে লাগলো, পৃথিবীর উপরে হয়তো এতক্ষণে সকাল হয়েছে। সমস্ত জীবজন্তু আনন্দে জেগে উঠেছে। তাদের বাড়িতে পুকুরের ধারের বাগান থেকে প্রভাতে যে একটা স্নিগ্ধ গন্ধ আসে, সেটাও যেন কল্পনায় তার নাকে ভেসে আসতে লাগলো। সে যেন স্পষ্ট চোখে দেখতে পেল পাতি হাঁসগুলো দুলতে দুলতে কলরব করতে করতে পুকুরের জলের মধ্যে এসে পড়ছে। বাড়ির ঝি বামা কোমরে কাপড় গুঁজে ডান হাতের উপর এক রাশ পিতল কাঁসার থালা বাটি নিয়ে সে ঘাটে উপস্থিত করেছে। মৃত্যুঞ্জয় আর থাকতে পারল না। সে দ্বারের উপর আঘাত করতে করতে ডাকতে লাগলো, ওগো সন্ন্যাসী, ওগো সন্ন্যাসী ঠাকুর, আছো কি? তুমি কি আছো? দরজা খুলে গেল। সন্ন্যাসী বললেন, কি চাও? মৃত্যুঞ্জয় বলল, আমি আমি বাইরে যেতে চাই, কিন্তু এই সোনার দু একটা পা তো কি নিয়ে যেতে পারবো না ঠাকুর, নিয়ে যেতে পারবো না। সন্ন্যাসী তার কোনো উত্তর না দিয়ে নতুন মশাল জ্বালালেন, এক কুমণ্ডলু ভর্তি জল রাখলেন আর উত্তরীয় থেকে কয়েক মুঠো চিড়ে মেঝের উপর রেখে বের হয়ে গেলেন। দরজা আবার বন্ধ হয়ে গেল। মৃত্যুঞ্জয় পাতলা একটা সোনার পাত নিয়ে সেটা দুমড়িয়ে মুচড়িয়ে টুকরো টুকরো করে ভেঙে ফেলল। সেই সোনার টুকরোগুলোকে নিয়ে সে ঘরের চারিদিকে পাথরের কুঁচির মতো ছড়াতে লাগলো। কখনো বা দাঁত দিয়ে কামড়ে সেই সোনার পাতের উপর সে দাগ করে দিল, কখনো বা একটা সোনার পাত মাটির উপর ফেলে তার উপর লাফাতে লাগলো। মনে মনে সে বলতে লাগলো, পৃথিবীতে এমন কজন সম্রাট আছে যারা সোনা নিয়ে এমন ফেলা ছোড়া করতে পারে। আমি সম্রাট, আমি মৃত্যুঞ্জয় সম্রাট। মৃত্যুঞ্জয়ের যেন একটা প্রলয়ের রোখ চেপে গেল। তার ইচ্ছে করতে লাগলো এই রাশিকৃত সোনাকে সে চূর্ণ করে ধুলির মতো সেটাকে ঝাঁটা দিয়ে উড়িয়ে ফেলবে, আর এইভাবেই পৃথিবীর সমস্ত সুবর্ণলুব্ধ রাজা মহারাজাকে সে এক লহমায় অবজ্ঞা করতে পারবে। এমন করে যতক্ষণ পারল মৃত্যুঞ্জয় সোনাগুলোকে নিয়ে টানাটানি করে অবশেষে ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে সে আবার তার চারিদিকে সোনার স্তূপ দেখতে লাগলো। সে তখন সেই দরজায় আঘাত করে চিৎকার করে বলে উঠল, ওগো সন্ন্যাসী, সন্ন্যাসী, আমি এ সোনা চাই না, সন্ন্যাসী, সোনা চাই না, সোনা চাই না, সোনা চাই না, আমি বাড়ি যেতে চাই। কিন্তু দরজা খুলল না। ডাকতে ডাকতে মৃত্যুঞ্জয়ের গলা ভেঙে গেল, কিন্তু তারপরও দরজা খুলল না। একটা একটা সোনার পিণ্ড নিয়ে সে দরজার উপর ছুঁড়ে মারতে লাগলো, তাতেও কোনো ফল হলো না। মৃত্যুঞ্জয়ের বুক দমে গেল। তবে কি আর সন্ন্যাসী আসবে না? এই স্বর্ণ কারাগারের মধ্যে তাকে কি তিলে তিলে পচে পচে শুকিয়ে মরতে হবে? তখন সোনাগুলোকে দেখে তার আতঙ্ক চেপে গেল।
বিভীষিকার নিঃশব্দ কঠিন হাসির মতো ওই সোনার স্তূপ চারিদিকে স্থির হয়ে আছে। তার মধ্যে স্পন্দন নেই, পরিবর্তন নেই। মৃত্যুঞ্জয়ের যে হৃদয় এখন কাঁপছে, ব্যাকুল হয়েছে, তার সঙ্গে ওদের কোনো সম্পর্কই নেই, বেদনার কোনো সম্বন্ধ নেই তাদের সাথে। এই সোনার পিণ্ডগুলো আলো চায় না, আকাশ চায় না, বাতাস চায় না, চায় না প্রাণ, চায় না মুক্তি। এরা চিরকাল অন্ধকারের মধ্যে চিরদিন উজ্জ্বল হয়ে, কঠিন হয়ে, স্থির হয়ে রয়েছে। পৃথিবীতে এখন কি গোধূলি এসেছে? আহা, সেই গোধূলির স্বর্ণ, যে সোনা কেবল ক্ষণকালের জন্য চোখ জুড়িয়ে অন্ধকারের প্রান্তে কাঁদিয়ে বিদায় নিয়ে যায়। তারপর কুটিরের প্রাঙ্গণ তলায় সন্ধ্যা তারা এক দৃষ্টে চেয়ে থাকে। গৃহবধূ ঘরের কোণে সন্ধ্যা প্রদীপ স্থাপন করে। মন্দিরে আরতির ঘণ্টা বাজে। গ্রামের ঘরের অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম তুচ্ছ ব্যাপারও আজ মৃত্যুঞ্জয়ের কাছে কল্পনার দৃষ্টিতে উজ্জ্বল হয়ে উঠল। তাদের সেই ভোলা কুকুরটা লেজ আর মাথা এক করে উঠোনের এক প্রান্তে সন্ধ্যার পর ঘুমাত, সেই কল্পনাও যেন তাকে ব্যথা দিয়ে গেল। ধারাগোল গ্রামে কদিন যে মুদির দোকানে সে আশ্রয় নিয়েছিল, সেই মুদি বোধহয় এতক্ষণে রাত্রের প্রদীপ নিভিয়ে দিয়ে দোকানের ঝাঁপ বন্ধ করে ধীরে ধীরে গ্রামের মুখে বাড়ির দিকে আহার করতে চলেছে। এই কথা স্মরণ করে তার মনে হতে লাগলো, মুদি কি সুখেই না আছে। আজ কি বার কে জানে। যদি রবিবার হয় তবে এতক্ষণে হাটের লোক যে যার আপন বাড়ি ফিরছে। সঙ্গচ্যুত সাথীকে ঊর্ধ্বস্বরের ডাক পারছে তারা। দল বেঁধে খেয়া নৌকায় পার হচ্ছে। মেঠো রাস্তা ধরে শস্য ক্ষেতের আল বেয়ে পল্লীর শুষ্ক আঙ্গন পার্শ্ব দিয়ে চাষির লোক হাতে হাত ধরে দু একটা মাছ ঝুলিয়ে মাথায় একটা চুপড়ি নিয়ে অন্ধকার আকাশে তারা ভরা রাতে ক্ষীণা লোকের মধ্য দিয়ে গ্রাম গ্রামান্তরে চলেছে। ধরণীর উপরিতলায় এই বিচিত্র বৃহৎ চিরচঞ্চল জীবনযাত্রার মধ্যে তুচ্ছতম দীনতম হয়ে নিজের জীবন মেশাবার জন্য শতবার যেন মাটি ভেদ করে তার কাছে লোকালয়ের আহ্বান এসে পৌঁছাতে লাগলো। সেই জীবন, সেই আকাশ, সেই আলোক পৃথিবীর সমস্ত মণিমাণিক্যের চেয়েও যেন তার কাছে আজ তা দুর্মূল্য বোধ হতে লাগলো। তার মনে হতে লাগলো কেবল ক্ষণকালের জন্য যদি সে একবার তার শ্যামা জননীর ধরিত্রীর ধুলো পায়, সে যদি উন্মুক্ত আলোকিত নীলাম্বরের তলায় সেই তৃণপত্রের গন্ধ বাতাসকে একটি মাত্র বারের জন্য শেষ নিঃশ্বাসে বুকে ভরিয়ে নিতে পারে, তাহলেও তার জীবন সার্থক হয়। এমন সময় দরজা খুলে গেল। সন্ন্যাসী ঘরে প্রবেশ করলেন। মৃত্যুঞ্জয়, কি চাও? সে বলে উঠল, বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা। আমি আর কিছু চাই না। আমি এই সুড়ঙ্গ থেকে, এই অন্ধকার থেকে বের হতে চাই বাবা। গোলক ধাঁধা থেকে, এই সোনার গারদ থেকে, এই সোনার কারাগার থেকে আমি বের হতে চাই। আমি আলো চাই বাবা, আমি আকাশ চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। সন্ন্যাসী বললেন, এই সোনার ভান্ডারের চেয়েও মূল্যবান রত্ন ভান্ডার কিন্তু এখানে আছে, একবার দেখবে না? মৃত্যুঞ্জয় বলল, না, আমি যাব না। আমি আর কিছু দেখবো না বাবা, আমি আর কিচ্ছু দেখবো না। সন্ন্যাসী বলল,
একবার একবার দেখতে আসার কৌতূহল কি হলো না? মৃত্যুঞ্জয় বলল, না বাবা, না, আমি দেখতে চাই না। আমি যদি আপনার কৃপায়, ভগবানের কৃপায় করে ভিক্ষা করব বেড়াই, তবুও আমি এখানে আর এক মুহূর্ত কাটাতে চাই না বাবা। আমি আর এখানে থাকতে চাই না, আমি আর এখানে থাকতে চাই না। সন্ন্যাসী বললেন, আচ্ছা তবে এসো। মৃত্যুঞ্জয়ের হাত ধরে সন্ন্যাসী তাকে সেই গভীর কূপের মধ্যে থেকে বাইরে বের করে আনলেন। তার হাতে সেই লিখন পত্রটা দিয়ে বললেন, এই নাও, এবার তুমি এটা নিয়ে কি করবে? মৃত্যুঞ্জয় সেই লেখাখানা টুকরো টুকরো করে ছিঁড়ে কূপের মধ্যে ফেলে দিল।